নবী বলেন, রে সাহাবী, যা তুমি যেহেতু পান করেই ফেলেছো, আমি বলে দিলাম মৃত্যুর আগ পর্যন্ত আর তোমার গায়ে কোনোদিন কোন আতর ব্যবহার করার প্রয়োজন নাই। মৃত্যুর আগ পর্যন্ত সাহাবী তার গায়ের থেকে শুধু সুঘ্রাণ বের হতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল এত বড়। মা খাদিজাতুল কুবরাকে বলে দিয়েছে একদল লোক যে, খাদিজা তুমি আর স্বামী পাইলা না, তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, তোমার বিশাল সম্পদ, আর তুমি মোহাম্মদকে বিয়ে করলা কেন? কি পাইছো মোহাম্মদের কাছে? কথা বুঝতে পারছো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছে, তাই খবরদার তুমি যদি আরেকবার বলো তাহলে তোমার সাথে আমার কথা আছে। মোহাম্মদ টাকা নাই, পয়সা নাই, তোমরা মনে করেছো আমার টাকা আমার পয়সা বহু কিছু আছে। আমি মোহাম্মদের সাথে বিয়ে করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি না, বরং আমি জিতেছি, আমি লাভ করেছি মোহাম্মদ রাসূলুল্লাহকে বিয়ে করে। সবাই তো লাভ করছে নি, কন্ত কি লাভ পাইছেন আপনি, কি লাভ করছেন? মা খাদিজাতুল কুবরা বলে, লাভ করি নাই, দুইটা স্বামীর ঘর করে আসছি, আর মোহাম্মদ আমিনকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি টাটকা যুবক। কাজে টাটকা যুবক, জীবনে কোনোদিন কোন নারীর গায়ে হাত দেন নাই তিনি, জীবনে কোনোদিন কোন নারীর জীবন সান্নিধ্যে তিনি আসেন নাই। দীর্ঘ 25টি বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো একজন বিধবা নারীকে তিনি বিয়ে করলেন। দুজন স্বামীর ঘর করা একজন নারীকে, এমন একজন টাটকা যুবক যদি বউ নিতে পারে, স্বামীকে যদি জীবন দিয়ে ভালোবাসে, তাহলে ওই স্বামী তো শোক 3 দিনের জন্য না, গোটা জীবন ভর তার জন্য শোক পালন করতে পারে। কতক্ষণ না, ঠিক কি না ভাইরা আমার? সহজ কথা আপনাদের কাছে আরজ করতে চাই, যে মানুষগুলো মা খাদিজাতুল কুবরাকে উত্ত্যক্ত করেছিল যে, খাদিজা মোহাম্মদকে বিয়ে করে তুমি পেয়েছো কি? তুমি তো কিছুই পাও নাই, তোমার তো মেলা টাকা, মেলা সম্পদ, মোহাম্মদের আছে কি? মা খাদিজাতুল কুবরা বলে দিলেন, রে শোনো তোমরা, মোহাম্মদকে বিয়ে করে আমি জিতেছি। কয় কি? কয় মোহাম্মদের বংশ হচ্ছে এত উঁচু বংশ যে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির এত চমৎকার বংশ হতে পারে না। আমার নিজেরও বংশ তার কাছে কোনদিন আসতে পারে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মোহাম্মদকে বিয়ে করে ঠকি নাই, বলো কি করছি? পৃথিবীর মধ্যে এমন সুন্দর একজন পুরুষ জগতের মধ্যে কোথাও পাওয়া যাবে না। কি চমৎকার ডাগর চক্ষু, প্রশস্ত কপাল, কালা মেজ দাড়ি, সুবহানাল্লাহ, সোনালী বর্ণের এত চমৎকার, হাঁটতে গিয়ে মাটিও মনে করে যে আমার উপরে কে হাঁটছে, মনে হয় এমন এক মহান ব্যক্তির কদম পড়ছে, মাটি মনে হয় সাদর সম্ভাষণ জানিয়ে তাকে কোলে তুলে নিচ্ছে। এত ভদ্র, এত ভদ্র, এত নম্র, এত নম্র, এত বিনয়ী, মোহাম্মদের মতো এত বড় বিনয়ী কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। অতএব সেই মোহাম্মদকে আমি বিয়ে করে জিতেছি, আর তোমরা আমাকে বলতেছো যে পয়সা পাতি কম। হযরত মা খাদিজাতুল কুবরা বলে দিলেন, মোহাম্মদের পয়সা পাতি কম কে বলেছে? আমার যত সম্পদ সব তারে দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। আমার যত সম্পদ আমি তাকে কি সব দিয়ে দিছি। এখন কম মোহাম্মদ কোথায় অর্থের মালিক নাই, মোহাম্মদ কোথায় তিনি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তার পুঁজি নেই। আমি তো তার আমার সমস্ত সম্পদ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী স্ত্রীদের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর উপরে এমন ছিল। এই পৃথিবীর শাসকরা কোনদিন যুদ্ধের ময়দানে যায় না। বেচারা বুশ ভুল করে যাইয়া শেষে যাইয়া হইল হুশ, ওই যে জুতা ঠাস ঠাস। কথা বুঝতে পারছি? রাষ্ট্রপ্রধানরা যুদ্ধের ময়দানে যায়, অথচ আল্লাহর নবী নিজে হেলমেট পরে যুদ্ধের ময়দানে গেছেন। সাহাবীরা অবাক
যে রাসূল আমাদের প্রতি মুহূর্তে কমান্ডার ইন চিফ হয়েছেন, যুদ্ধের পরিচালনাকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কোন দিকে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে থাকতেন। কঠিন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যখন তাদের চোখের আড়াল হয়ে যেতেন, তখন সাহাবায়ে কেরাম অস্থির হয়ে পড়তেন, নবীজি গেলেন কোন দিকে। সাহাবীরা সেই নবীকে পাওয়ার জন্য হন্যে হয়ে, যুদ্ধ তো দূরের কথা, নবীকে তারা খোঁজার জন্য অস্থির হয়ে পড়তেন। নবীকে পাবেন কোথায়? নবীকে পাওয়ার জন্য তারা বাতাসের ঘ্রাণ নাকে নেওয়া শুরু করতেন, বাতাসের ঘ্রাণ নিতেন। তার কারণ আল্লাহর নবীর গা মোবারকের মধ্যে যে ঘ্রাণ ছিল সেটা ছিল গোলাপের ঘ্রাণ। এই জন্য যেদিক থেকে গোলাপের ঘ্রাণ বাতাস থেকে আসতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বেঈমান মুনাফিকটা তার 300 সৈন্য নিয়ে পালিয়ে গেল। বুঝতে পারছেন? মুনাফিকের ভিতরে ছিল, এরা দেখলো এই যুদ্ধের মধ্যে কঠিন মারামারি হবে এবং সেই যুদ্ধের মধ্যে আমরা কেউ বাঁচতে পারবো না। মাত্র 700 সৈন্য নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধে নেমে পড়লেন। প্রথম বিপর্যয়, সাহাবায়ে কেরাম যেখানে তাদেরকে রাসূল দাঁড় করাই দিয়েছিলেন, কৌশলগত কারণে কাফেররা তাদের উপরে চালাকি করেছিল এবং এই কারণে সাহাবায়ে কেরাম মনে করেছেন এখন আর যুদ্ধ হবে না। মহিলারা শাড়ি উঁচা করে দৌড় মেরেছিল। আরবের নিয়ম হচ্ছে যুদ্ধের ময়দানে যদি মহিলারা শাড়ি উঁচু করে দৌড়ায় তাহলে মনে করতে হবে যুদ্ধ নাই, শেষ। মহিলাদেরকে কৌশল করে কাফেররা বলছে যে তোমরা দৌড়াও যাতে মুসলমানরা ঘাঁটিটা ছেড়ে দেয়। যখন মুসলমানরা দেখতে পেল যে কাফের নারীরা দৌড়াচ্ছে, নিশ্চিত বুঝতে পারলেন যুদ্ধ আর নাই। ঘাঁটি ছেড়ে দেওয়ার সাথে সাথে অতর্কিত হামলা শুরু হলো। সেই হামলার মধ্যে নবীজির দান শহীদ হলো, সাহাবায়ে কেরাম আহত হলেন, 70 জন তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার বুক চিরে তার কাঁচা কলিজা চিবানো হলো। এক করুণ দৃশ্য শুরু হলো সেখানে। এই করুণ অবস্থা দেখে নবী নাই, নবীজি কোনখানে, কোনো খবর পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামের একদল তারা মদিনার বাড়ি বাড়ি আসা শুরু করলেন, নিজের ঘরে ফিরা শুরু করলেন। ওরা যখন নিজের ঘরে বারান্দার মধ্যে ঘরের ভিতরে ঢোকা শুরু করেছে, তখন ঘরের মহিলা যারা তারা বের হয়ে হাতে বেড়ি সৃষ্টি করে তারা প্রশ্ন করেছে, তোমরা ঘরের ভিতরে ঢুকছো কেন? মুহাম্মদ কোথায়, খবর দাও। তোমাদের সাথে মুহাম্মদ নাই কেন? স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছে, রে স্বামী, যুদ্ধের ময়দানে তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলে, এই মুহূর্তে মুহাম্মদ কোথায়? মুহাম্মদ ছাড়া তোমাকে আমি ঘরে ঢুকতে দিব না। বোন তার ভাইকে রাসূল ছাড়া ঘরে ঢুকতে দিবে না। আপনজন, এরা তাদের নিজের আপনজনদের বাধা সৃষ্টি করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তোমাদের ঘরে প্রবেশ করতে দেব না। মুহাম্মদকে নিয়ে আসো, তারপর তোমরা ঘরে ঢুকতে পারবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এদের কাছে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় জানতে চাওয়া হয় যে মুহাম্মদ কে, তাহলে এরা কি উত্তরে বলবে যে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র? কথা কন না। এরা কি কখনো বলবে যে মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি? কথা কন না কেন? কখনো বলবে না। কথা বুঝতে পেরেছি ভাইরা আমার? এই জন্যই আমার নবীর পরিচয় তাদের কাছে গোপন ছিল, তাও কিন্তু নয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, সত্য নবী হিসেবে তাদের জানা ছিল, এতে তাদের কারো অজানা ছিল না। নিজেদের সন্তান যদি হারিয়ে যায় আর সেই সন্তান যদি 5 বছর পর ফিরে আসে, তাহলে বাবা ওই সন্তানকে দেখলে চিনে ফেলবে। কি কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেছেন যে আমার স্ত্রীর ব্যাপারে সন্দেহ আছে, যে আমার সন্তান এটা আমার নাও হতে পারে, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর নবী এতে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় জিনিস।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি এসে বলা শুরু করলো যে জানো মুহাম্মদ এবং মুসার মধ্যে পার্থক্য কি? কথা বুঝতে পারছেন? আমার নবী তো সর্বদিক থেকে আল্লাহ তাকে মহান সম্মানী করে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি এক মহান আদর্শের প্রতীক, মহান আদর্শের উপরে আপনাকে রাখা হয়েছে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে এত বড় মর্যাদা দিয়েছেন, মাকামে মাহমুদের অধিকারী থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই দুনিয়া থেকে আমরা যারা চলে যাব, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা আর আমাদের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব তো মাটির তলে চলে যাব। কতক্ষণ না সব চলে যাব কোথায়? মাটির তলে চলে যাব।